আজকে আমরা দেখব প্রতিশোধের বিষয় শিক্ষা। কি বিষয়? প্রতিশোধ। হ্যাঁ, আমরা দেখি বাইবেল কি বলছে। তোমরা শুনেছো বলা হয়েছে চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত, কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের সঙ্গে যে কেউ খারাপ ব্যবহার করে তার বিরুদ্ধে কিছুই করো না, বরং পরে আসছি, এইটুকুনের মধ্যে আমি আলাপ করছি। সেটা হচ্ছে প্রথম কথা বলছে চোখের বদলে চোখ। এর অর্থ কি? মানে এখানে আগে যেটা বলা হয়েছে বাক্যে, আগে আমরা শুনেছি এবং দেখেছি বা জগতও এইভাবে চলে, চোখের বদলে চোখ মানে কেউ একজন কাউকে মারলো মানে চোখে মারলো। হ্যাঁ, তাহলে কি চোখের বদলে চোখ মানে এবার আমাকে আবার বদলা নিয়ে কি করতে হবে? ওকে মারতে হবে। দাঁতের বদলে দাঁত, অর্থাৎ একই কথা বলে তুমি আমাকে মেরেছো, ইট বলে না, ইট ইট খেলে পাটকেলটাও খেতে হয়, এরকম একটা ব্যাপার আছে না? তো এরকম বর্তমান সময়ে কি সিস্টেম চলে সব জায়গায়, এই তুই আমাকে মারলি, আমি তোকে, ও আমাকে একটা মেরেছে আমি ওকে দুটো মারবো। হ্যাঁ, ও আবার দুটো, ও বলছে আমি আরো মস্তান নিয়ে এসে মারবো, তাই না? মানে সবসময় চলতে থাকে প্রতিশোধ নেওয়ার। হ্যাঁ, ও আমাকে বললো, আমাকে এই করলো, আমার জমিকে এইভাবে নিয়ে নিল, আমার বিপক্ষে এই কথা বললো। মানে এখানে হয়তো বা চোখের বদলে চোখ হয় না, হ্যাঁ, কিন্তু চোখের বদলে দেখা যাচ্ছে একদম তাকে মেরেই ফেললো, তাই না? দাঁতের বদলে আসলে দাঁত হয় না, কিন্তু এটা কথার কথা, কথার কথা অর্থাৎ হচ্ছে মারের বদলে কি মার। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান শিক্ষা, বর্তমান জগতের লোকের শিক্ষা, যে তোমার বিপক্ষে কেউ কিছু করলো, হ্যাঁ তোমাকেও পাল্টা জবাব দিতে হবে, ওকে মারতে হবে, ওকে গালাগালি দিতে হবে। ও আমাকে দুটো গালাগালি শোনাবে, আমি ওর নামে আরো ইয়ে করবো। ও আমার সাথে এরকম করলো, দাঁড়া আমি ওর নামে কি করব, মিথ্যা মিথ্যা কথা বলে এই লোকদের কাছে ছড়াবো। মিথ্যা মিথ্যা কথা আবার অনেকে পোস্টিংও করে, হ্যাঁ মিথ্যা মিথ্যা কথা, আবার অনেকে ভিডিও করে, ও এটা করলো, ওর বিপক্ষে আমি কি কথা বলতে পারি, আবার সে আবার পাল্টা একটা কি করে উত্তর দেয়। এইভাবে চলতে থাকে। হ্যাঁ, যে ইট পাটকেলের ব্যাপার বা প্রতিশোধ নেওয়ার যে ব্যাপার, প্রতিশোধ নেওয়ার যে আত্মা রয়েছে অনেকের মধ্যে, যে আমার বিপক্ষে এরকম হলো, আমার সাথে এরকম করা হলো, আমিও করবো। আবার অনেকের সাথে না করা হলেও তারা অনেক সময় অন্যকে বিপদে ফেলানোর জন্য, অন্যকে নিচু করানোর জন্য যখন করে, তারপরে সে নিজেও একসময় তাকে নিচু হতে হয়। কিন্তু বাইবেলের শিক্ষা কি বলছে? আমরা অল্প একটু পড়েছি, সেখানে বলছে যে তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদের বিরুদ্ধে কিছুই করো না। বর্তমান শিক্ষা কি বললো? চোখের বিপক্ষে চোখ, দাঁতের বিপক্ষে দাঁত, হ্যাঁ, মারের বিপক্ষে মার, গালাগালির বিপক্ষে গালাগালি, আরো যত রকম খারাপ বিষয় আছে সবকিছু। কিন্তু আমাদের বিপক্ষে, অর্থাৎ আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী নিজেদেরকে দাবি করি বা যারা বলি যে প্রভুর সন্তান, হ্যাঁ আমরা প্রভুর সুসমাচারকারী বা প্রভুর অনুসারী, প্রভু যিশু নিজ মুখে কি বলছে? বলছে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করো না। আমাকে একজন গালিগালাজ করলো, তাদের সাথেও কি বলছে? খারাপ ব্যবহার করতে বারণ করছে। ইটস নট ইজি। এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। সহজ ব্যাপার একটুতেই আমরা বিরক্ত হয়ে পড়ি না? একটুতেই কেউ কিছু করলো, হ্যাঁ এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন ইয়ে, তাই না? খুব বিরক্ত হয়ে পড়ি, ছাড় দিতে চাই না, আমাদের জায়গা থেকে আমরা কি করতে চাই না, কাউকে ছাড় দিতে চাই না। হ্যাঁ, সো ঈশ্বরের দায়িত্ব আমরা পালন করা শুরু করে দিই। হ্যাঁ, সো তারপরে কি বলছে? বরং যে কেউ তোমার ডান গালে চর মারে তাকে অন্য গালেও চর মারতে দিও। এক গালে চর মারলে আর এক গাল কি বলছে? পেতে দিতে বলছে। এটা অনেক ফেমাস একটা কথা। হ্যাঁ, লোকেরা অনেক সিনেমার মধ্যেও আছে এরকম, অনেকেই জানে এই কথাটা, অনেকেই যারা প্রভুকে অনুসরণ করে না, কিন্তু এই বাক্যটাকে নিয়ে বলা হয় অনেক কিছু। সো এটা শুধু একটা ডায়লগ নয় বা শুধু একটা কথা নয়, কিন্তু এর মধ্যে অনেক 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 তারতম্য রয়েছে এবং অনেক গভীর কিছু বিষয় রয়েছে। যে এক গলে চার মারলে আর এক গল পেতে দেওয়ার যে ব্যাপারটা আছে, অনেক অনেক ডিপ মিনিং আছে। এটা আমাদের প্রতিনিয়ত জীবনের ক্ষেত্রে ঘটে। যে এটাই, যে লোকেরা যখনই আমাদেরকে শুধু তো আর মানে হাত দিয়ে চড় মারে না, অনেক রকম ঘটনা থাকে আমাদের জীবনে, তাই না? আমরা ছোট থেকে বড় হতে 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 তো অনেক কিছু আমাদের সাথে চলতে থাকে, অনেক কিছু আমাদের বিপক্ষে, অনেক কিছু আমাদের পক্ষে, সবকিছুই থাকে। যে বিষয়গুলো বিপক্ষে থাকে, তো যখনই একটা বিপদ ঘটে যায়, হ্যাঁ, আর তখন আমরা যখন নম্র হই, ঠিক আছে, মানে এটা কিন্তু একটা নম্রতার প্রকাশ, যে তোমার এক গালে একজন চড় মারলো, তুমি রাগ না করে তুমি আর এক গালও পেতে দিলে, ঠিক আছে, ঠিক আছে, ওকে নো প্রবলেম, ওকে ঠিক আছে, মানে তুমি নম্র হয়ে গেলে, তুমি আর একটা গাল তুমি পেতে দিলে। এরকম নয় যে সেই লোকটাও অবাক হয়ে যাবে যে আমি তাকে চর মারলাম আর সে কি করলো, আর এক গালও পেতে দিচ্ছে, মানে নম্রতা দেখাচ্ছে। আমি আমার বাবাকে দেখেছি অনেক সময়, আমি ছোটবেলা থেকে তাকে দেখছি, সে খুব নম্র স্বভাবের। এবং আমি এরকমও দেখেছি কেউ একজন তাকে অনেক গালিগালা দিয়ে গেল,
গালিগালাজ করে গেল বা অনেক কিছু বলে গেল, পরক্ষণে কিছু সময়ের মধ্যেই তার বাড়িতে গিয়ে বলে, এই আসো চা খাবো, তোমাদের বাড়ি আসলাম। সো ওই লোকেরা তখন অবাক হয়ে যায় যে এই তাকে আমরা কিছুক্ষণ আগে একটা উল্টো পাল্টা কিছু বললাম, তখন তারা নিজেরাই কি হয়, লজ্জিত হয়। তখন লজ্জিত হয় যে আমি তাকে এত কিছু বলার পরেও সে আমার বাড়িতে এসছে। আমার সাথে যদি এই ঘটনা ঘটতো আমি তো তার বাড়িতে যেতামই না, আমি তো তার সাথে কথাই বলতাম না, আমি তো তার কাছে এগোতাম না। কিন্তু দেখো, যাদের মধ্যে আসলে পবিত্রতা কাজ করে তারা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু চিন্তা করে না যে কে কি বললো, কে কি করলো, ও আমার সে আমার একদম শত্রু হয়ে গেল, আমি তাকে প্রচুর হিংসা করি, ও তার ক্ষতি হয়ে যাক, ও তাকে আমি মেরে ফেলবো, এই ধরনের চিন্তা ভাবনা নেভার নেভার। সেটা যেই ঘটনায় ঘটে যাক না কেন, যত কঠিন পরিস্থিতি ঘটে যাক না কেন, নিজেকে শান্ত করতে হবে। প্রভু, আমার অনেক রাগ হয়ে যাচ্ছে, প্রভু আমি ধৈর্য রাখতে পারছি না, কিন্তু তুমি আমাকে সাহায্য করো, তুমি নম্রতা দাও আমার মধ্যে, যেন আমি নম্র হতে পারি। সো ইটস এ বিগ চ্যালেঞ্জ যে যখনই কেউ আমাদেরকে অ্যাটাক করছে, যখনই কেউ আমাদেরকে করছে, অবশ্যই যেখানে যেই দায়িত্বটা করার দরকার বা যতটুকু করার দরকার পবিত্রতার শক্তিটা আমাদেরকে প্রভু সেটা দেবেন। প্রভু যিশু নিজেও তো রাগ করেছেন, করেননি? তিনি রাগ করে সেই জেরুজালেমের সেখানে যারা সেই বাজার ঘাট বসিয়েছিল, তিনি তখন রাগ করেছেন। সো তিনি সেখানে কেন তাকে কন্ট্রোল করতে পারেনি? কারণ সেখানে দরকার ছিল এটা। ঠিক আছে, সব শাসন কিন্তু মানে খারাপের জন্য না, ভালোর জন্য শাসন কিন্তু হয়। সো সেটা ঠিক আছে, কিন্তু এমনি আমরা জাগতিক যখন ভাবে চলছি, যেখানে যেটা হওয়ার দরকার সেটা ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে সবসময় নম্রতা কাজ করছে কিনা, নাকি সবসময় আমরা একটা এগ্রেসিভ, যেখানে একটা বিরক্তি ভাব, একটা লাইনে দাঁড়ালাম, এই লাইনে এরকম হলো কেন, মানে নিজের মধ্যে নিজে জেতার জন্য একটা সবসময় চেষ্টা থাকে। আমি সেটার কথা বলছি, ঠিক আছে? সো এটা সবসময় একটা টেন্ডেন্সি থাকে আমাদের যে আমি জিততে চাই, আমি একটু এগিয়ে থাকতে চাই, আমি একটু চিৎকার চেঁচামেচি করে রাখতে চাই, হ্যাঁ, আমি একটু মার দিতে চাই, হ্যাঁ, এরকম সবাই চেষ্টা করতে চায় এবং নিজেরা উপরের দিকে উঠতে চায় এইভাবে। কিন্তু যত উঠতে চায় তত কি হবে, নিচের দিকে যাবে। হ্যাঁ, আমরা অনেকে চোরাবালি জানি, চোরাবালির কথা শুনেছি। এই যে সমুদ্রের পাড়ে যখন যাবে, বালি দিয়ে সবাই হাঁটে না, হাঁটতে থাকে, যেখানে চোরাবালি সেখানে কি হয়, হুট করে তুমি ওর মধ্যে ঢুকে যেতে পারো। অর্থাৎ চোরা বালি মানে এমন ভাবে বালিটা রয়েছে, এখানে গর্ত মতো আছে, ঠিক আছে? তো তুমি যখন যাবে, এবার চোরা বালি থেকে তুমি যখন ওঠার চেষ্টা করবে, তখন কি এরকম ভাবে ওঠার চেষ্টা করবে না? এরকম নড়ানড়ি করবে, এরকম যত তুমি করবে তত তুমি কি করবে, ভিতরে ঢুকতে থাকবে, তত ভিতরে ঢুকতে থাকবে। তুমি পড়ে যাওয়ার পরে যদি তুমি হেল্পের জন্য বলো, কিন্তু কোনো কিছু না করো, কিছুটা তুমি সেফ থাকতে পারো। কিন্তু তুমি যদি চেষ্টা করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এরকম লাফালাফি করে এরকম অনেক চেষ্টা করো, তুমি আরো বেশি 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 কি করবে, নিচের দিকে চলে যাবে। ঠিক একইভাবে যখন লোকদের সাথে আমরা খুব খারাপ ব্যবহার করি, যখন লোকদেরকে আমরা আমরা মারামারি করি বা আমরা গালিগালাজ করি বা লোকদের বিপক্ষে সবসময় বলতে থাকি, সমালোচনা করতে থাকি, নম্র না হই, অহংকারী হই, তখন আমরা আস্তে আস্তে ওইভাবে ঢুকতে থাকি বালির মধ্যে। এইভাবে আস্তে 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 আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, কেউ আমাদের খোঁজ নেবে না। কিন্তু নম্র যদি হয়, তাহলে ঈশ্বর আমাদেরকে কি করবেন, সেখান থেকে রক্ষা করবেন। যদিও বা এখানে নম্রতার কথা বলা হচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু নম্রতার কথাই বলছে। নম্র না হলে এই অভ্যাসটা আমাদের আসতে পারে না যে আমার কেউ এক গালে চর মারল আর আমি এক গাল পেতে দিলাম। তারপরে কি বলছে দেখো, বলছে যে কেউ তোমার জামা নেবার জন্য মামলা করতে চায়, তাকে তোমার চাদরটাও নিতে দাও। মানে জামাটা তো নিচ্ছে, সাথে চাদরটা ফ্রি দিয়ে দিতে বলছে প্রভু। ও প্রভু, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না প্রভু, ও আমার এটা নিয়ে নিয়েছে, ওটা নিয়ে নিয়েছে। আমি জানি একজন পাস্টরের কথা, কলকাতাতে একজন পাস্টর, তার সাথে অনেক রকম বিষয় ঘটেছে এবং তারই পরিবারে, তারই বাড়ির লোক বা তার ভাই তার কাছ থেকে তার ফ্ল্যাট বা তাদের জমির বা কিছু সম্পত্তি, আমি শিওর ঘটনাটা জানি না, কিন্তু কিছুটা আর কি, যে তার জমি বা তার ফ্ল্যাট সেটা নিয়ে নিয়েছে, যেটা তার তার পাওয়ার কথা ছিল। সো সে সেখানে ঝগড়া করেনি, সেখানে সে কিছু বলেনি। মানে এইখানে কথার সাথে যেন একটা কেমন যেন মিল আমি তার সাথে পাচ্ছি। এবং তিনি প্রভুতে খুব 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 ভালোভাবে প্রভুর জন্য কাজ করছে এবং তিনি কখনোই চিন্তা করেন না এই জগতে কি আছে। হয়তোবা তিনি তার ভাইয়ের সাথে বা তার পরিবারের লোকদের সাথে ঝগড়াঝাটি মারামারি করলে হয়তোবা কিছু সম্পদ পেতে পারতেন, বা কেস করলে হয়তোবা সেটা ফিরে পেতেন, কিছু একটা ঘটতো, তাই না? কিন্তু তিনি একদম নম্র হয়ে গেলেন। হয়তোবা এই বাক্যটা তার কাছে তখন পৌঁছালো যে যদি তোমার কেউ জামাটা নিতে চায়, তাকে চাদরটাও কি করো, দিয়ে দাও। আমরা তো আমাদের একটা ছোট্ট জিনিসই দিতে চাই, 1 টাকা 2 টাকা দিতে গেলে আমাদের কেমন একটা হয়, তাই না? সো আসলে কখনো কখনো আমরা চিন্তা করি যে ও পৃথিবীতে সারা জীবন থেকেই যাব, অনেক কিছু আছে পৃথিবীতে,
অনেক কিছু ভালো লাগে, অনেক কিছু মনে হয় খুব ফান, হ্যাঁ, প্রচুর টাকা পয়সা হলে অনেক কিছু করা যাবে, এটা করা যাবে, সেটা করা যাবে। কিন্তু প্রভুর জ্ঞান যাদের মধ্যে আছে তারা ওটার পিছনে ছোটে না। তারা তাদের কাজ করছে, ঠিক আছে, তাদের যেটা দরকার আছে সেটা তারা করছে, কিন্তু তারা ওইভাবে চিন্তা কখনোই করে না। যদি কেউ নিয়ে যায় ঠিক আছে, অসুবিধা নেই। ঈশ্বর যদি আমাকে সেই জামা দিতে পারে, চাদর দিতে পারে, তেলে তেলে আরো কি, আরো অনেক কিছু দিতে পারে, কম্বল দিতে পারে, খাট দিতে পারে, আমাকে ফ্ল্যাট দিতে পারে, আমাকে আরো অনেক 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 জিনিস দিতে পারে। আবার ঈশ্বর আমাকে একটা সাধারণ জায়গাও রাখতে পারে। সো আমাকে দিলেও আমি ঈশ্বরের, না দিলেও আমি ঈশ্বরের। দিলেও আমি নম্র থাকবো, না দিলেও আমি নম্র থাকবো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি আমার হৃদয়ে প্রভু থাকে তাহলে আমার পয়সা থাকলেও কি, না থাকলেও কি, তাই না? কারণ আমি এই জগতে যেভাবে হোক না কেন মরতে আমাকে হবে। যে আজকে 10 তলা বিল্ডিং এর মালিক, সে মরে গেলেও যতটুকু জায়গা লাগবে, হ্যাঁ, আমি গরিব, আমি মরে গেলেও যতটুকু একই জায়গা লাগবে, নাকি একটু বেশি কম লাগবে? বড় লোকদের জন্য কি বড় জায়গা লাগবে? লাগবে না। তার বডি যতটুকু, ততটুকুতে সবকিছু ফিনিশ। তার উপর দিয়ে তুমি টাইলস করে, ডিজাইনিং করে, ফুল গাছ লাগিয়ে, লাইটিং করে অনেক কিছু করতে পারো, হ্যাঁ, কিন্তু ভিতরের মানুষটা কি অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, শেষ। মাটির সাথে কি হবে? মিশে যাবে। ঠিক একইভাবে আমরা যারা আছি, আমরা মাটির সাথে মিশে যাব। কিন্তু আসল কথা হচ্ছে যে কেউ প্রভু যিশুকে জানে, প্রভু যিশুর সন্তান হয়েছে, যখন সেই তুরি বাজবে তখন আমরা উঠবো। হালেলুয়া, আমরা তখন উঠবো। পার্থক্যটা এই জায়গায়। সো পার্থক্যটা এইখানে জগতের জিনিসপত্র নিয়ে না, জামা কাপড় নিয়ে না, টাকা পয়সা নিয়ে না, সম্পত্তি নিয়ে না। আসল পার্থক্যটা হচ্ছে প্রভু যিশু আমাদের মধ্যে আছেন কিনা, এবং প্রভু যিশুকে প্রতিদিন আমরা ক্যারি করে, অর্থাৎ বহন করে নিচ্ছি কিনা। যখন আমি কথা বলছি, প্রভু যিশুর কথা বলছি, নাকি আমার মুখ থেকে নোংরা কথা বেরোচ্ছে, নাকি ভুল কথা বেরোচ্ছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে যে কেউ তোমাকে তার বোঝা নিয়ে 1 মাইল যেতে বাধ্য করে, তার সঙ্গে 2 মাইল যেও। এটা হচ্ছে যদি কেউ আমাদের সাথে চালাকি করে আমাদের ঘাড়ে 1 মাইল যাওয়ার জন্য কিছু বোঝা চাপিয়ে দিল, চালাকি করে, তাকে আমরা আরো বেশি হেল্প করে দেবো, অসুবিধা নেই। আমার সাথে চালাকি করছো, ঠিক আছে, অসুবিধা নেই, আমি আরো তোমার জন্য করতে চাই। অনেক সময় এরকম ঘটে যে কখনো কখনো কিছু কিছু সময় কিছু কিছু পরিচর্যাকারী যারা অল্প অল্প কিছু অর্থ দিয়ে, হ্যাঁ, যেটা যেটা খরচ করার কথা সেটা না করে সে ভুলভাবে সেটাকে খরচ করে এবং সামনে আরো এগোতে চায়। অ্যাকচুয়ালি কেন অনেক লোকেরা সাপোর্ট করে? তারা চায় যেন সেই পয়সা যেন সঠিক জায়গায় কি হয়, ব্যবহার হয়। কিন্তু অনেক সময় অনেকে বুঝতে পারে যে আমার এই টাকাটা ভুলভাবে ব্যবহার হচ্ছে, তারপরেও তারা দিয়ে থাকে, কারণ তারা চায় যে সেখানে একটা পরিবর্তন আসুক। এবং এই বাক্যের সাথে তার একটা মিলও আছে, সেটা হচ্ছে যে যদি কেউ 1 মাইল তোমার উপর চাপিয়ে দেয়, তুমি 2 মাইল যাও। এর অর্থ হলো, যদি তোমার সাথে কেউ চিটিং করেও থাকে, তারপরেও তুমি আরো একটু বেশি করে তাকে করতে সুযোগ দাও। সুযোগ দাও মানে এই অর্থ নয়, এখানে কিন্তু তাদের 4-5 মাইল বলতে পারতো, 2 মাইল পর্যন্ত বলে, একটা লিমিট আছে ডেফিনেটলি। সো আমি যত যত বাক্যগুলো পড়া হবে, আসলে আলাদা আলাদা ব্যাপারগুলো আমাদের মাথায় আসবে। এই একই বাক্য থেকে দেখবে এক একজন এক এক ভাবে বোঝে। সো আমরা কিন্তু সবাই সেম না, বা আমাদের সবার ব্রেন কিন্তু সেম না। সো এক একটা বাক্যকে কে কিভাবে গ্রহণ করছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো যদি কেউ আমাদের পয়সা নিয়েও যদি কেউ চিট করে, আমরা আবার তাকে আমরা বললাম ঠিক আছে, আমরা আরো একটু পয়সা দেবো। অনেক সময় ঘটে না এরকম? অনেক সময় এরকম ঘটে যে কেউ পয়সা চাইছে, আমি বুঝতে পারছি যে তারা পয়সাটা ভুলভাবে চাইছে, কিন্তু তাদের অল্প একটু হেল্পের দরকার হতে পারে, তার 1 টাকার দরকার, কিন্তু সে আমাকে কয় টাকা চাইছে? 10 টাকা। আমি হয়তো বা যদি পারি, যদি সম্ভব হয়, আমি 5 টাকা তাকে দিয়ে দিলাম। সো অনেকটা তাকে একটু এগিয়ে দিলাম, কিন্তু তার অ্যাকচুয়ালি কস্টটা কত? 1 টাকাই, কিন্তু সে 4 টাকা দিয়ে গেছে, উল্টো পাল্টা খরচা করলো, কিন্তু ভবিষ্যতের জন্য তারই সমস্যা, আমার কোনো সমস্যা নেই, আমি কিন্তু ভালোবেসেই তাকে দিলাম। সো সে যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার না করে, তাহলে হচ্ছে সমস্যা। সো আমরা যখন কারোর জন্য করব, বেশি করে করব, আমেন, ভালোভাবেই করব, তাই না? আমরা সবসময় চাই না বেস্ট, যেটা বেস্ট। তাহলে আমি যখন গিফট পেতে চাই, তখন কেমন গিফট পেতে চাই? ভালো, যেটা দামি, যেটা সুন্দর। হ্যাঁ, যদি কেউ তোমাকে একটা পুরনো ফোন দেয়, এখানে একটা ফোন আছে, পুরনো ফোন, এই পুরনো ফোন দেয়, আর যদি কেউ একটা নতুন ফোন দেয়, তুমি কোনটা চাইবে? নতুন ফোন। সবাই নতুন ফোনটা চাই। সো অনেক সময় অনেকে কি করে, পুরনো একটা ভাঙা চোরা, চলছে না একদম, কিছু একটা হলো, সেটা অনেক সময় গিফট করে। সো এই মন মানসিকতা থেকে সরে আসতে হবে যে না, এটা আমার চলছে না, এসে চলো একজনকে গিফট করে দিই।
আর আমি বাহবানি, আমি গিফট করেছি, এই করেছি, তাই করেছি। কিন্তু যদি কারোর সত্যিকার অর্থে দেওয়ার মনোমানসিকতা থাকে, তাহলে সে কোনটা দিক, ভালোটা দিক, বেস্টটা দিক সবসময় মনে রাখবে, যে ভালো জিনিসটা। হ্যাঁ, নাহলে অনেক সময় খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয় যে ওই তো ওই কমা জিনিসটা নিয়ে আসো, ওই থাক, দরকার নেই, ভালোটা দরকার নেই। তাহলে ক্ষতিকার, যাকে আমরা দিচ্ছি তাকে একটা ক্ষতিকর জিনিস দিচ্ছি, তাই না? তো সবসময় ভালো জিনিসটা কেনার চেষ্টা করতে হবে এবং ভালো জিনিসটাই লোককে দিতে হবে। আমেন। ভালো জিনিসটা ভালো করতে হবে লোকদের জন্য। যে তোমার কাছে কিছু চায় তাকে দিও, আর যে তোমার কাছে ধার চায় তাকে দিতে অস্বীকার করো না। এখন তো একটা মানে কমন ব্যাপার, সেটা হচ্ছে ধার চাইলে, মানে কেউ যদি ধার নেয় তাহলে সেই টাকা পাওয়া খুব দুষ্কর, তাই না? যদি কেউ ধার নেয় কিছু টাকা, তাহলে কি সেই টাকা ফেরত পাওয়া খুব খুব কষ্টকর। তখন আর খুঁজে পাওয়া যায় না, ফোনে খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু সবার ক্ষেত্রেই ঘটে, বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে। কিন্তু অ্যাকচুয়ালি এটা বাইবেল আমাদেরকে বলে না যে আমরা কারোর কাছ থেকে ধার নিই। বরং কি বলছে, যদি কারোর দরকার হয় তাকে দিও, যদি কেউ ধার চায় তাও দিও। যদি আমার অ্যাবিলিটি থাকে, সক্ষমতা থাকে, এবং যদি আমি চাই, যদি আমি দেখি যে সত্যিই একজনের দরকার রয়েছে, অবশ্যই তাকে আমরা যেন দিয়ে সাহায্য করি। যদি না থাকে সেটা আলাদা কথা, কিন্তু যদি থাকে অবশ্যই আমরা যেন তাকে সাহায্য করি। এবার যদি সে ফেরত দিতে না চায়, বা সে যদি আমার সাথে চিটিং করে বা না দিতে চায়, একদম অস্বীকার করে, সেটা তার সমস্যা। কটা টাকা নিয়ে সে তো আর কি করবে, কতদিন চলবে? অল্প কিছুদিন, তারপর সেটা শেষ হয়ে যাবে, তাই না? বা আমার কাছে যদি থাকতো, আমি অল্প কিছুদিন চলতে পারতাম, হয়তো আমার সাময়িক আমার জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু তার মধ্যে আশীর্বাদ রয়েছে, কারণ তার মধ্যে বাক্যের কথা রয়েছে, প্রভু যিশুর নিজের কথা রয়েছে, যদি কেউ কিছু চায় তুমি তাকে দিও। যে দেয় সে কখনো হারে না। আমেন। যে দেয় সে কখনো হারে না। যে নম্র হয় সে কখনো পড়ে যায় না। যে নম্র হয় সে কখনো পড়ে যায় না। যে দেয় সে কখনো হেরে যায় না। আমেন। এবং তুমি যখন দাও তখন তোমার কখনো কম হয় না, কমবে না কখনো। তুমি যদি দিতে থাকো, তোমার ভান্ডার কখনো কমবে না। প্রভু আগে থেকেই সবকিছু প্ল্যান করে রাখেন। প্রভু দেখতে চান যে তোমার কাছে কতটুকু আছে, সেখান থেকে তুমি কতটুকু বিশ্বস্তভাবে দিলে। দেওয়ার জন্য কিন্তু অনেক টাকা থাকার দরকার নেই। যার অনেক টাকা থাকে বেশিরভাগ সময় তারা দিতে চায় না। যার অল্প টাকা থাকে সেখান থেকে, আসল কথা হচ্ছে মন। তোমার বেশি থাকুক কম থাকুক, তোমার মন আছে কিনা দেওয়ার। যদি তোমার কাছে 10 টাকা থাকে, হ্যাঁ, তাহলে তুমি যদি একজনের কারোর অল্প দরকার হয়, তুমি 1 টাকা 2 টাকা কাউকে দিলে 10 টাকা থেকে দিতে পারবে। আর যদি কেউ তোমার কাছে চাইতে আসে আমাকে 2 টাকা দাও, আর তুমি যদি বলো আমার যদি 100 টাকা থাকতো তাহলে আমি তোমাকে দিতাম, কিন্তু তোমার কাছে কয় টাকা আছে? 10 টাকা আছে, তাহলে দেওয়ার মনটা নেই। বুঝতে পেরেছি? সো প্রভুর জন্য কি লাগে? আমাদের এই মনটা লাগে। প্রভুর জন্য আমরা, আমাদের নিবেদিত প্রাণ, আমরা সবসময় প্রভুর বাক্য অনুসারে যদি চলতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, এখানে আমরা যে আলোচনাগুলো করলাম, যে প্রথমে বলছে যে এই যে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং কেউ যদি খারাপ ব্যবহার করে তাদের বিপক্ষে কোনো কিছু বলার দরকার নেই, প্রভুর হাতে আমরা তুলে দিই। এবং যদি কেউ আমার ডান গলে চল মারে, তাহলে আর একটা গাল পেতে দিই। এর অর্থ হলো নম্রতা আমরা যেন দেখাই। এবং যদি কেউ আমার জামাটাও কেড়ে নেয়, তাকে চাদরটাও দিয়ে দিই। অর্থাৎ আমরা যখন কাউকে দেবো, বেস্টটাই দিয়ে দেবো। তাদের যা দরকার নিয়ে নিক, অসুবিধা নেই, প্রভু আমাকে আরো 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 ভালোটা দেবেন। আমেন। এবং তারপরে বলছে, যদি কেউ তোমার ঘাড়ে সে বোঝা চাপিয়ে দেয়, তুমি সে বোঝা নেও, অসুবিধা নেই। প্রয়োজন যতটুকু দরকার তার থেকে বেশি করে দাও, তুমি, অসুবিধা নেই। হ্যাঁ, প্রভু তোমাকে সাহায্য করবেন। এবং লাস্টে কি বলছে, যে তোমার কাছে যদি কেউ কিছু চায় তাকে দিও, ধার চাইলেও তাকে দিও, অস্বীকার করো না। খুব সুন্দর একটি বাক্য আজকে আমরা আলোচনা করলাম, এবং আমি আশা করি যে আমরা বুঝতে পেরেছি, এবং যারা অনলাইনেও শুনছে তারাও কিছু কিছু বিষয় বুঝতে পেরেছে। এবং আমরা এইভাবেই প্রভুর বাক্যকে অধ্যয়ন করতে চাই, এবং প্রভুর বাক্যকে আরো 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 আমাদের ভিতরে প্রবেশ করাতে চাই, এবং সেভাবে এগোতে চাই। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু। জয় যিশু।